রাজ্য। সেই কুন্তলপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে, আর পেছনে যাচ্ছেন কে না ভগবান কৃষ্ণ, আর অর্জুন যাচ্ছেন ঘোড়ার পেছনে। দেখি কোন রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে। যদি ধরে তাহলে তো যুদ্ধ করতে হবে, আর যদি না ধরে তাহলে রাজ্যটা আমাদের হয়ে যাবে। তাই ভগবান রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, অর্জুন বসে যাচ্ছে। এখন ঘোড়া ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় ওই কুন্তলপুর রাজ্যের কাছে এসে ঘোড়াটা অদৃশ্য হয়ে গেছে। অদৃশ্য হয়ে গেছে। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছে, দেখা ডান দিকে নেই, বাঁ দিকে নেই, সামনে পেছনে নেই, গেল কোথায়? চারিদিকে চোখ ঘুরিয়ে দেখছেন, ভগবানও দেখছেন, অর্জুনও দেখছেন যে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা গেল কোথায়। উমা চারিদিকে তাকিয়ে দেখছে, কোথাও নেই। এইবার অর্জুন তার পদ্ধতি অবলম্বন করবেন। অমনি একটা তীর হাতে নিয়ে আর চোখ বন্ধ করে তীরটাকে ধনুকে সংযোজন করে তিনি বলছেন যে ঘোড়াটা যে রেখেছে এই তীর যেন তাকে লাগে। এই বলে অর্জুন যেই তীরটা ছুঁড়তে যাবে, যেই তীরটা ছুঁড়তে যাবে অমনি সঙ্গে সঙ্গে অর্জুনের হাতটা এসেই ধরেছেন। আর তিনি কে? ব্রহ্মার মানস পুত্র দেবর্ষি নাম ধরে। 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 অর্জুনের সম্মুখে দাঁড়ালো তত পরে। অর্জুনের সম্মুখে দাঁড়ালো তত পরে। অর্জুনের সম্মুখে দাঁড়ালো তত পরে। এসেই অর্জুনের হাতটা ধরছে। অর্জুন তুমি করছো কি? অর্জুন বললেন আমি নিয়মের বাইরে কোনো কাজ কখনো করিনি, আজও করছি না। আমার দাদার যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এই এলাকায় এসে হঠাৎ করে কেউ না কেউ আমার দাদার ঘোড়াটাকে লুকিয়ে রেখেছে, হরণ করেছে। তাই তাকে খুঁজে বার করা আমার দায়িত্ব, তার সঙ্গে যুদ্ধ করা আমার কর্তব্য। তাই আমি এই তীরটাকে ছড়ে দিচ্ছি, আপনি আমার হাতটা ছেড়ে দিন। নারদ মুনি বললেন বাবা অর্জুন, যদি এই তীর তুমি তাকে মারো তোমার ভক্ত হত্যার অপরাধ লাগবে। ভক্তকে আঘাত করলে যে অপরাধ হয় সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে। অর্জুন বললেন কেন? আরে বাবা উনি তো অন্যায় করে আমার দাদার যুধিষ্ঠির ঘোড়াটাকে লুকিয়ে নিয়েছে। বললেন না, যিনি ঘোড়াটাকে লুকিয়েছে তার উদ্দেশ্য জানতে হবে না। সব কর্মই কর্ম নয়। একটা ডাকাত আর একটা ডাক্তার, দুজনের মধ্যে কাজের অনেক সিমিলারিটি, অনেক দেখলে মনে হবে সাদৃশ্য আছে। ডাক্তার আপনার পেট যখন কাটবে তখন ডাক্তারের হাতেও ছুরি থাকে আর ডাকাতের হাতেও ছুরি থাকে। ডাক্তারও আপনার পেটটাকে চিরবে আর ডাকাতও আপনার পেটের মধ্যে ছুরি বসাবে। পেট থেকে রক্ত বেরোবে, ডাক্তার কাটলেও ইনিও কাটলে, কিন্তু দুজনের উদ্দেশ্য কি? বলে একজনের উদ্দেশ্য আপনাকে বাঁচানোর আর একজনের উদ্দেশ্য আপনাকে হত্যা করবে। ডাক্তার আপনার পেটটা কাটছে আপনাকে মারবার জন্য নয়, আপনার পেটের টিউমারটাকে বার করবার জন্য। তাহলে আপনাকে সে বাঁচানোর জন্য তিনি আপনার পেট অপারেশন করছেন। আর ডাকাত যখন মারবে তখন কিন্তু আপনাকে হত্যা করবার উদ্দেশ্য নেই। তাই তোমাকে আগে উদ্দেশ্য বুঝতে হবে বাবা অর্জুন। যিনি এই ঘোড়াটাকে হরণ করেছে, লুকিয়ে রেখেছে, তিনি কেউ নন, তিনি একজন পবিত্র ভক্ত। আর সেই ভক্তের নাম কি না? সেই ভক্তের নাম হচ্ছে ভক্ত চন্দ্রহাস। সেই ভক্ত চন্দ্রহাস। রাধে রাধে যেই বলেছে অর্জুন সঙ্গে সঙ্গে নারদ মুনি চরণে একবারে বসে পড়েছে। বসে বলছেন উনি কত বড় বীর আমি জানতে চাই না, উনি কত বড় রাজা আমি তাও জানতে চাই না, উনি কত বড় দানি আমি তাও জানতে চাই না, উনি দেখতে কত সুন্দর আমি তাও জানতে চাই না। আপনার মুখ দিয়ে বেরিয়ে গেছে যখন যে উনি ভক্ত, তাই উনি ভক্ত কেমন আমার জানবার খুব ইচ্ছে হয়। তাই দয়া করে আপনি আমাকে সেই পবিত্র ভক্ত চন্দ্রহাসের কথা আজ আমাকে বলতে হবে। অর্জুন আজকে শ্রোতা, দেবর্ষি নারদ আজকে বক্তা, কীর্তনিয়া। যেই অর্জুন বসেছেন নারদ মুনি
বলবেন অমনি কি হলো, সঙ্গে সঙ্গে অর্জুনের পেছনে এসে দাঁড়ালেন অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। অন্তরে জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া। অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, অর্জুনের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে কৃষ্ণ তুমি? ভগবান বললেন ভক্তলীলার সব থেকে বড় শ্রোতা হচ্ছে আমি। ভগবানের কথা শুনতে ভালোবাসেন আপনাদের মতো ভক্তরা, আর ভক্তের কথা ভগবান শ্রীহরি শুনতে পছন্দ করে। তাই আমার ভক্তের কথা হবে আর আমি শুনবো না। অর্জুনের পাশে একটা আসন নিয়ে ভগবান বসেছেন। তাহলে আজকে শ্রোতা হচ্ছে দুজন, কৃষ্ণ আর অর্জুন, আর বক্তা হচ্ছে দেবর্ষি নারদ। চন্দ্রহাসের কথা বলতে গিয়ে আমরা প্রথমেই জেনে নেব যে ভক্ত চন্দ্রহাসের বাড়ি হচ্ছে দক্ষিণ ভারত। জায়গাটার নাম আপনারা শুনেছেন, মানচিত্রের মধ্যে দেখেছেন, কেরল রাজ্য, কেরালা যাকে বলে। সেই কেরালা রাজ্যের রাজা, সেই রাজার একমাত্র পুত্র হচ্ছে চন্দ্রহাস। প্রতাপরুদ্রের ছেলে হচ্ছে ভক্ত চন্দ্রহাস। কিন্তু দুর্ভাগ্য বলুন আর ভাগ্য বলুন, ওই রাজা রানী অন্য এক দেশের রাজা এসে রাত্রিবেলায় আক্রমণ করে রাজা রানীকে মেরে ফেললেন। তখন চন্দ্রহাসের বয়স মাত্র 3 বছর। হ্যালো হরি বল। হ্যালো, আমাদের মধ্যে এই জিনিসটা খুব বাজে। হ্যালো আচ্ছা বান কৃষ্ণ পুরো একদম অরে করে দেয়। প্রতিটা বছর এরকম। শ্রী গুরু নিতাই গৌর শিবানাথ প্রেমানন্দে হরি হরি বল। মায়ের একটু লক্ষ্য করে শুনবেন। প্রতি বছর এরকম করে। প্রতি রাজা রানীকে মেরে ফেললেন অন্য দেশের রাজা। চন্দ্রহাসের বয়স মাত্র 3 বছর। মনে রয়েছে দিলীপ মনে। বাবা মা মারা গেল। সেই দুষ্টু রাজা তার কর্মচারীদেরকে আদেশ করলেন যে এদের যে ছোট্ট রাজপুত্র আছে তাকেও মেরে ফেলো। বাচ্চাটাকে মারবার জন্য চতুর্দিকে সৈন্য সামন্ত খুঁজতে লাগলেন। আর সেই সময় সেই রাজার বাড়িতে একটা দাসী, একদম ধাই মা কাজ করে। তিনি কি করলেন, ছোট্ট চন্দ্রহাসকে কোলে নিয়ে আঁচল ঢাকা দিয়ে দিলেন। কারণ এই বাচ্চা ছেলেটাকে মেরে ফেলবে। হায় হায় হায়। দাসী নিজের আঁচলে ঢেকে নিয়ে চন্দ্রহাসকে একটা ঘরের কোণে গিয়ে ওই চোখের কাজলটাকে ভালো করে হাতে মেখে আর চন্দ্রহাসের সারা শরীরে মাখিয়ে দিল। গায়ের রংটা ছিল দুধে আলতার মতো, হয়ে গেলেন কালো। কাজল মাখিয়ে দিলেন, ভালো জামা প্যান্ট খুলে একটা ছেঁড়া কাপড় জড়িয়ে দিলেন। আর দাসী রাতের অন্ধকারে চন্দ্রহাসকে নিয়ে তিনি সেই কেরল রাজ্য ছেড়ে হাঁটতে হাঁটতে চলে এলেন দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত স্টেশনটার নাম আপনারা বৃন্দাবন যারা গেছেন যান, একটা স্টেশন পড়ে গোয়ালিয়র। সেই গোয়ালিয়র স্টেশন। সেই দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে দাসী কি করলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে চলে এলেন। কোথাও ভিক্ষা করে খায়, কোথাও একটু বাড়িতে বাড়িতে খাবার চেয়ে চন্দ্রহাসকে খাইয়ে তিনি চলে এলেন আত্মরক্ষার তাগিদে উত্তর ভারত। উত্তর ভারতে কি করবে দাসী, আর কি করবে, সেই উত্তর ভারতে রাজ্যটার নামই হচ্ছে কুন্তলপুর, হস্তিনাপুরের পাশাপাশি, দিল্লির পাশাপাশি। তা সেই কুন্তলপুরে তিনি এসে কি করলেন না, দেখলেন এবার এখানে একটা কাজ টাজ করতে হবে, নইলে তো বাচ্চাটাকে মানুষ করা যাবে না। এর বাবা মা তো মারা গেছে, আমি তো এদের বাড়ির কাজের মেয়ে, কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে গেলে তো আমাকে কাজ করতে হবে। সেই কুন্তলপুরের রাজার কাছে গিয়ে যাদবচন্দ্র রাজা
সেই রাজার মন্ত্রীর নাম হচ্ছে ধৃষ্ট বুদ্ধি। ওই ধৃষ্ট বুদ্ধির কাছে গিয়ে বলছেন, হুজুর আমাকে এই রাজ্যে একটা কিছু কাজ দিন হুজুর। আমি সব করতে পারি, আমি বাসন মাজতে পারি, কাপড় কাচতে পারি, আমি দাসীর সমস্ত কাজ আমার করা আছে, আমার সব জানা আছে। আপনি যদি আমাকে একটা দয়া করে কাজের জোগাড় করে দিন। তা মহামন্ত্রী ধৃষ্ট বুদ্ধি বললেন, ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি আগামীকাল থেকে আমাদের রানী মায়ের কাজে আপনি লেগে যাবেন। রানীমাকে স্নান করাতে হবে, কাপড় কেচে দিতে হবে, চুল আঁচড়ে দিতে হবে, সমস্ত কাজ করবেন। বিনিময়ে কিচ্ছু লাগবে না, শুধু খাবার দিলেই চলবে। মন্ত্রী বললেন, তোমার কোলে ওই বাচ্চাটা? না, এটা আমার বাচ্চা, আমার একমাত্র সন্তান, এর সবাই মারা গেছে, তো আমি মা, আর আমার এই ছেলেটা। তা ছেলেটাকে তুমি কি করবে? না, আপনাকে খাবার দিতে হবে না, আমার খাবার অর্ধেক আমি আমার ছেলেকে দেব, শুধু দয়া করে আমাকে একটু থাকার জায়গা দিন। চন্দ্রহাসকে নিয়ে দাসী সেই রাজ্যে, হরিবল, সেই রাজ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে চন্দ্রহাসকে নিয়ে তিনি থাকেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাজন বলছেন, কুন্তলপুরের রাজা সে তো কুন্তলপুরে রাজা সে তো নাম চন্দ্রহাস। রূপে গুণে সবাই করে মহিমা প্রকাশ। কুন্তলপুরে রাজা সে তো নামে চন্দ্রহাস। রূপে গুণে ছোট্ট ছেলেটাকে দাসী সারাদিন কাজ করে যে খাবার পায়, চন্দ্রহাসকে খাইয়ে বাকি যতটুকু খায় থাকে তিনি নিজে খায়। এইভাবে দাসী ছেলেটাকে মানুষ করতে করতে চন্দ্রহাসের বয়স হয়ে গেল 6 বছর। আর ভাগ্যের কিরকম খেলা দেখুন, ভাগ্যের কিরকম নিদারুণ পরিস্থিতি দেখুন। ওই চন্দ্রহাস যে দাসীর কাছে থাকে, সেই দাসী হয়ে গেলেন অসুস্থ। অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় শুয়ে, হাত নড়ছে না, পা চলছে না, ভালো করে দেখতে পাচ্ছে না। ছোট্ট চন্দ্রহাস সে জানে আমার মা, তাই মায়ের পায়ে হাত বুলিয়ে দিয়ে, মাথায় হাত বুলিয়ে বলছে, মা তোমার কি হয়েছে? মা বলছেন, ওরে আমি সারা জীবনের মতো তোকে ছেড়ে চলে যাচ্ছি বাবা। চন্দ্রহাস জিজ্ঞাসা করলো, মা তুমি যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? মা বললেন, ওরে যেখানে আমি যাচ্ছি সেখানে আর কেউ সঙ্গে যেতে পারে না বাবা। যেখানে আমি যাচ্ছি সেখানে তুই যেতে পারবি না। কেন মা? তুমি যদি যেতে পারো আমি যেতে পারবো না কেন? মা কি বোঝাবে মা গো? এই বাচ্চা ছেলেটা জানে কি যে মৃত্যু কাকে বলে? চন্দ্রহাস জিজ্ঞাসা করলেন, মা তুমি যদি ছেড়ে চলে যাও আর আসবে না? বললেন, না, আর কোনোদিন আসবো না বাবা। তাহলে আমি কাকে মা বলবো? দাসীর মুখ দিয়ে বেরিয়ে গেল, কৃষ্ণকে। কাকে মা বলবো? কৃষ্ণকে। কাকে বাবা বলবো? কৃষ্ণকে। কাকে বন্ধু বলবো? কৃষ্ণকে। আজ থেকে কৃষ্ণই তোর মা, কৃষ্ণই তোর বাবা, কৃষ্ণই